মা আমেনা তিনি জন্মের সময় এমন কিছু অলৌকিক ঘটনা দেখেছেন, তার গর্ভে থেকে নূর প্রকাশিত হয়েছে তিনি দেখেছেন। সিরাতের গ্রন্থগুলোতে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা সুবে সাদেকের মুহূর্তে যখন প্রসব বেদনার সময় সন্তান ভূমিষ্ঠ হবার সময় হলো, ওই সময় দেখতে পাইলেন তার পবিত্র গর্ভ থেকে এক নূর বিচ্ছুরিত হলো, এক নূর বিচ্ছুরিত হলো। এই নূর গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে সুবে সাদেকের আগ মুহূর্তে নবীজির নূরে। শুধু তাই নয়, প্রত্যেকটা সিরাতের কিতাবে এসেছে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই নূরে দেখতে পাইলাম আন্নাহা খারাজা মিনহা নূরুন আদাআত মিনহু কুসুরুশ শাম। শাম মক্কা থেকে অনেক দূরে, সিরিয়া অনেক দূরে মক্কা থেকে। সিরিয়ার মধ্যে রাজপ্রাসাদ গুলো যে ছিল, উন্নত এলাকা সিরিয়া। হযরত আমিনা বলেন, সেই সিরিয়ার যে রাজপ্রাসাদ গুলো আমি এই নূরে রাজপ্রাসাদ গুলো চমকাতে দেখেছি। সুবহানাল্লাহ, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বিষয়ে আল্লাহ আমিন সূরাতুল মাইদা ইরশাদ করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। হে মানব জাতি, আমি তোমাদের কাছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছি, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এই قد جاءكم من الله نور, এখানে নূর দ্বারা কি উদ্দেশ্য? তাফসীর গ্রন্থগুলোতে এসেছে, প্রায় সকল গ্রন্থে এসেছে এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, এই যে قد جاءكم من الله نور, এখানে তোমাদের কাছে আমি নূর প্রেরণ করেছি। নূর দ্বারা কি উদ্দেশ্য? সকল তাফসীর গ্রন্থে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে নূর প্রেরণ করেছি, তোমাদের কাছে আমি নূর প্রেরণ করেছি এবং কিতাবুম মুবিন, স্পষ্ট তোমাদের জন্য জীবনের বিধিবিধান কোরআন কারীম প্রেরণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরের আলোচনা সকল সিরাতের কিতাবে এসেছে। নবীজির বাবা আব্দুল্লাহ যখন যৌবন বয়সে, তার তখনও বিবাহ হয় নাই। সেই সময় দাদা আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে মক্কার কাবা শরীফের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই সময় মক্কা নগরীর এক সুন্দরী রমণী আব্দুল্লাহকে দেখার পর তাকে বলে, আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহের প্রস্তাব দিয়ে দে। ওই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার পিতা আব্দুল মুত্তালিবের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন, তিনি কোনো কথা বলতে পারেন নাই। এরপর মা আমেনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। আব্দুল্লাহর বিবাহ হবার কিছুদিন পরে আবার তিনি ওই মহিলাটার সঙ্গে সাক্ষাৎ হয়। আব্দুল্লাহর সঙ্গে ওই মহিলার যখন সাক্ষাৎ হলো, কাবা চত্বরে যখন সাক্ষাৎ হলো, আব্দুল্লাহ দেখতে পায় ওই মহিলাটা তার থেকে কেবল মুখ ফিরায় নেয়। ওই মহিলা তার থেকে মুখ ফিরায় নাই। আগে যেভাবে তার প্রতি আকর্ষিত হয়েছিল, এখন আর আকর্ষণ অনুভব করে না। আব্দুল্লাহ তাকে জিজ্ঞাসা করে, আগে তো তুমি আমার প্রতি আকর্ষিত ছিলে, আমাকে দেখে তুমি বিবাহের প্রস্তাব দিয়েছিলে, এখন কেন তুমি আমার প্রতি আকর্ষণ অনুভব করো না, মুখ ফিরায় নিচ্ছ? ওই নারী তখন বলে, وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ لَنُورًا مِثْلَ الْغُرَّةِ قَدْ سَارَقَ النُّورُ الَّذِي فِيكَ
আমি তোমার মাঝে, তোমার কপালের মাঝে আমি একটা নূর দেখতে পেয়েছিলাম। বাইনা আইনাইহি লানূরুন, তোমার দুই চোখের মাঝে পেশানিতে আমি এক নূর দেখতে পেয়েছিলাম। ওই নূরের প্রতি আমি আগ্রহী ছিলাম। আমি চেয়েছিলাম এই নূর যেন আমার গর্বে আসে, আমার গর্বে যেন এই নূর আসে। আমি এই নূর আমার পেটে ধারণ করতে চাই। এই জন্য আমি তোমার প্রতি বিবাহে আগ্রহী ছিলাম। এখন তো ওই নূর তোমার কপাল আমি দেখতে পাই না। সিরাতের কিতাবে আছে এই ঘটনা, যে কোনো সিরাতের কিতাবে, সিরাত ইবনে ইসহাকে হুবহু এই শব্দে আসছে যে তোমার কপালের মধ্যে আমি নূর দেখতে পেয়েছি। ওই নূর তো এখন দেখতে পাই না। ফালা হাজাতা লি বিকাল ইয়াউমা, যেহেতু তোমার কপালে সেই নূর আর দেখতে পাই না, এই জন্য তোমার বিবাহের প্রতি আমার কোনো আগ্রহ নাই। তো ওই নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কপালে বহন করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ পর্যন্ত বংশীয় পূর্বপুরুষ সকলে এই নূর কপালে বহন করেছে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মা আমিনার গর্ভে যখন চলে গেল তখন আর আব্দুল্লাহর কপালে এই নূর দেখা যায় না। এই জন্য ওই মহিলা তার প্রতি আগ্রহী হয় না। এই মহিলা কে? এই মহিলা হলো সেই সময়ে আসমানি আগের যে গ্রন্থগুলো ছিল ওই গ্রন্থের তিনি আরো আছে। তার ভাই হলো ওয়ারাকা ইবনে নাওফাল, যার কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে গিয়েছিলেন ওহী প্রেরণের পর। পাত্রী ছিল, পাত্রীর বোন সে। এই জন্য আসমানি গ্রন্থ সে মুতালা করেছে, পড়াশোনা করেছে। তো এই নূরের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা নিয়ে যেভাবেই ব্যাখ্যা করুন, যেভাবে আমি ব্যাখ্যা করুন যে নবী কিসের তৈরি, নবী আপনি আপনার দলিল অনুযায়ী যেভাবেই বলেন, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে আপনার দলিল অনুযায়ী, আপনার আলেম আপনার হুজুর যেটা বলেছে দলিলের অনুযায়ী বলেছে আপনি মেনে নিচ্ছেন। কিন্তু যে আয়াত বললাম, যেই ঘটনা বললাম, এটাকে মুজিজা হিসেবে ব্যাখ্যা করেন, নবীর নূর হিসেবে ব্যাখ্যা করেন। মুজিজা হোক, নবীর নূরের তৈরি হোক, নূর তো নবীর কাছে আছে, নবীর কাছে আছে, এতটুকু তো সবাই মানেন। নূরের তৈরি কি মাটির তৈরি ওই প্রশ্নে না যায়, কিন্তু নবীর যে নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের ব্যাখ্যায় সকল তাফসীরকারগণ বলেছেন যে এখানে নূর দ্বারা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমরা সকলেই মানি, জানি, এর মধ্যে থাকি যে নবী নূরের তৈরি মাটির তৈরি ওর দিকে না যায়, নবীর নূর আছে, নবীর নূর আছে। তো ওয়া ইন্না বাইনা আইনাইহি লানূরান মিসলাল হুররা, যে তার দুই কপালের, তার দুই চোখের মাঝে কপালের মধ্যখানে নূর দেখতে পেয়েছে। ওই নূরটা এখন আর দেখি। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে অভিহিত করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, হে মানব জাতি তোমাদের কাছে আমি নূর প্রেরণ করেছি। এখানে নূর দ্বারা উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটাই বললাম, যার তৈরি হোক নবী, আপনি যেটাই মানেন, দলিল অনুযায়ী মানছেন, নবী মুজিজা হিসেবে বলেন, যেভাবে বলেন, নবী নূর আছে, এটাই হলো মূল বিষয়। আরেকটা আয়াতে কারিমায় বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি মানব জাতিকে বলে দেন, আমি হলাম আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই আমি মানুষ। আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই আমি মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে যে আল্লাহ রাব্বুল আলামিন এক। এই আয়াতের ব্যাখ্যায় অনেকেই বলতে চাই, আয়াতের ব্যাখ্যায় বলেন সমস্যা নাই, কিন্তু আমার আপনার মতো তো সাধারণ মানুষ নন, আমার আপনার মতো তো সাধারণ মানুষ নন তিনি। এতটুকু তো আমরা মানি যে আমার আপনার মতো সাধারণ মানুষ তিনি নন।
নবী যে অনেকে এতটুকু বলি না বুঝার কারণে যে নবী আমাদের মতো মানুষ, শুধু এতটুকু পার্থক্য যে তার কাছে ওয়াহি আসা মাত্র ওয়াহি আসে না, নাউযুবিল্লাহ। এতটুকু বলা খুবই বেয়াদবি, খুবই বেয়াদবি। অন্যান্য নবীদের কাছে ওয়াহি আসছে, নবীর কাছে ওয়াহি আসছে, অন্যান্য নবী আর নবী কি সমান? তিনি তো সমান নবী। নবীদের সঙ্গে নবীর সমান হইতে পারে না, আমার আপনার সঙ্গে কিভাবে সমান হয় নবী? এই জিনিসটা আমাদের খুব মাথায় রাখা দরকার। যেভাবে আপনি ব্যাখ্যা করেন, কিন্তু এতটুকু মাথায় রাখা দরকার, নবীর আজমত গোটা বিশ্ববাসীর উপরে, নবীর আজমত, নবীর মুহাব্বত গোটা বিশ্ববাসীর উপরে। ইয়াউমাল মাহশারে সমস্ত হাসরবাসীরা যখন ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, সেই সময় হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে যাইবে, আনতা আবুল বাশার, গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। কেউ কথা বলার সাহস পায় না। সেই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীরা বলবে, নাফসি নাফসি, আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস আমি রাখি না, আমি আল্লাহর সামনে কথা বলার সাহস আমি রাখি না। লাস্তু লাহা, আমি শাফায়াতের অধিকারী আমি হতে পারি না, আমার আল্লাহর সামনে কথা বলার আমার সাহস নাই। সেই সময় আমার আপনার নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা, আমি আজকের এই বিচার কার্যের দিনে একমাত্র সুপারিশ করার যোগ্যতা অধিকারী হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে সমস্ত নবীরা বলছে যে লাস্তু লাহা, আজকে আল্লাহর সঙ্গে কথা বলার সাহস আমি রাখি না, হিম্মত আমি রাখি, সেখানে নবী বলছেন যে আমি একমাত্র হিম্মত রাখি আল্লাহর সঙ্গে কথা বলার। তাহলে ওই নবীর সঙ্গে আপনি কিভাবে বলেন যে আমার মতে আপনার মতে মানুষ? এক কবি বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার ওয়া ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার, যে মুহাম্মদ তো মানুষ ঠিক আছে, কিন্তু মানুষের মতো মানুষ নন তিনি। যেমন মণিমুক্তা, ইয়াকুত আছে না, মণিমুক্তা, এগুলো তো একটা পাথর। এই পাথর আর ওই যে আপনার বাড়ির সামনে পড়ে আছে ওই পাথর সমান, এক মূল্য দুই পাথরের। পাথর তো পাথর, কিন্তু মণিমুক্তা আর পাথর আর আমার সামনে যে পাথর, আমিও মানুষ, নবীও মানুষ বলতে পারি, কিন্তু মানুষের বেশ সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।